গুনাহগুলি করছো, এই পাপগুলি করেছো, এই কথা শোনার পরে মুমিন বান্দা লজ্জিত হবে। তারা আল্লাহ তাআলার কাছে শর্মিন্দা হয়ে বলবে, আল্লাহ আপনি মালিকুল মুলক, আপনি আমার সিনার খবর জানেন, আপনি আমার স্রষ্টা, আমি তো গুনাহগার, আমি জানি এগুলি করছি, আর আপনি যেখানে বলতেছেন আমি এগুলি করছি, আর পরে তো আর কোনো কথা নাই। আল্লাহ আপনার উপরে কোনো সত্যবাদী নাই, আপনার চেয়ে নেই বিচারক আর কেউ নাই। মাওলা গো, আমি এগুলি করছি, আমি স্বীকার করি। আল্লাহ তাআলার মায়া লেগে যাবে। পর্দার আড়ালে কোনো মানুষের সামনে না রে, পর্দার আড়ালে যখন নিজের দোষ নিজে স্বীকার করে ফেলবে, ওই পর্দার আড়ালে আপনাকে ক্ষমা করে জান্নাতে পাঠিয়ে দেবে। কেন জানেন? আখিরি নবীর উম্মত আপনি। আপনার ইজ্জত নষ্ট হলে আল্লাহর হাবিবের ইজ্জতের উপর আঘাত লাগে। আল্লাহ তাআলা নবীকে কত ভালোবাসে, সুবহানাল্লাহ। নবী প্রেম সুধা পান করবে মনবে, দনা যাত না জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। নবীজির সাথে যদি সম্পর্ক না থাকে সব বরবাদ হয়ে যাবে। কেমনে বরবাদ হবে শুনুন। ওই পর্দার আড়ালে আখিরি নবীর উম্মত দাবিদারদের মধ্যে কিছু মুনাফিক আছে, তাদেরকেও নিবে। নেওয়ার পরে তার জীবনের সকল কৃতকর্ম আল্লাহ তাআলা দেখাবে, দেখিয়ে বলবে, বান্দা আমার, এই অপরাধগুলি তুমি করেছো, এই পাপগুলি তুমি করেছো, আমি আল্লাহ দেখাইলাম এইগুলি তুমি করেছো। বান্দা রে, তুমি কি এগুলি স্বীকার করনি? ওই মুনাফিক যারা নবীর উম্মত দাবি করতো কিন্তু কাজে কর্মে 2 নম্বরই করতো, এই মুনাফিকরা তখন বলবে, আল্লাহ আপনার জাতের কসম খেয়ে বলতেছি আমি পাপ করি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবে, আমি নিজে বলতেছি, তারপরে তুমি অস্বীকার করলে। তুমি জানো তোমার 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, তারা সাক্ষী আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 ফেরেশতা সাক্ষী দিবে। দেওয়ার পরে মুনাফিক বলবে, আল্লাহ কেউ যদি কারো উপরে জুলুম করে, এই জুলুমের সময় আপনি কার পক্ষে থাকেন? জালিমের পক্ষে না মাজলুমের পক্ষে? আল্লাহ তাআলা বলবেন, আমি মাজলুমের পক্ষে সব সময় থাকি। তখন ওই মুনাফিকে বলবে, আল্লাহ এই 2 ফেরেশতা মিথ্যা কথা বলতেছে, বলে আমার উপরে জুলুম করতেছে, আমি মাজলুম, আপনি আমার পক্ষে থাকেন। নাউজুবিল্লাহ। কত বড় শয়তান চিন্তা করে। এই মুনাফিকরা আল্লাহর কাছে মিথ্যা কথা বলে। তখন আল্লাহ তাআলা বলবে, তুমি কার সাক্ষী বেশি বিশ্বাস করো? সে বলবে, আল্লাহ আমি আমার নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। আমাদের সমাজে এরকম লোক আছে যারা বলে যে আমি আমার বাপেরও বিশ্বাস করি না, আমি আমার নিজের ছাড়া কেউ বিশ্বাস করি না। এই ধরনের কথা হলো মুনাফিকি কথা। এগুলি বলবেন না। অবশ্যই মুমিন বান্দা আছে, সত্যবাদীরা আছে, বিদায় ব্যবসা বাণিজ্য মানুষ করতেছে। একবার সবাই যদি মিথ্যাবাদী হইতো, জমি জমা লেনদেন, টাকা পয়সা লেনদেন, ব্যবসা বাণিজ্য লেনদেন, এগুলি এখন পর্যন্ত টিকতো না। মারামারি, সংঘাত সব ধ্বংস হয়ে যেত। অবশ্যই ভালো মন্দ মিলে দুনিয়া, ভালো আছে মন্দ আছে, একচেটিয়া সবাইকে অবিশ্বাস করা যাবে না। ওই লোক যখন বলবে, আল্লাহ আমি আমার নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করি না, তখন আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিয়ে হাত, পা, কান এগুলি জবান খুলে দেবে। হাতে বলবে, আল্লাহ আমাকে দিয়ে এই এই পাপ করছে। চোখে বলে দিবে, আল্লাহ আমাকে দিয়ে এই এই পাপ করছে। পায়ে বলবে, আল্লাহ আমাকে এই এই পাপ আমাকে দিয়ে করছে। সব বলে দিবে। এরপরে তার মুখ আল্লাহ খুলে দেওয়ার পরে সে বলবে, আফসোস করে আক্ষেপ করে বলবে, হে আমার শরীর, আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যই মিথ্যা কথা বলেছিলাম, সেই তুমি সব সত্য বলে দিয়েছো, এখন তো তুমি জাহান্নামের আগুনে জ্বলবা। নাউজুবিল্লাহ। এই ধরনের মুনাফিকরা হাসরের ময়দানে বিপদে পড়বে। আমরা কি এই মুনাফিকদের কাতারে থাকতে চাই? আমরা মুমিনদের কাতারে থাকতে চাই। গুনাহগার হইলেও আমরা মুমিনদের কাতারে, ঠিক কিনা বলেন? এটা একটু সাউন্ড কমান। এত সাউন্ড কে লাগে রে ভাই? মাইকের সাউন্ড ঠিক আছে, যেটা আমার কানে আসতেছে সেটা কমায় দেন। মুন বাস চিন্মা কামাই। বাবা রে বাবা, কানের পর্দা পর্দা ভরা যাইতেছে। এটার নাম কি? মাইকের নাম কি? হ্যাঁ হ্যাঁ, কি বিদ্যুৎ নাম জান নাকি? জামিল।
নামটা মাশাআল্লাহ জামিল মানে সুন্দর, আওয়াজও সুন্দর, কিন্তু বেশি সুন্দর করা ঠিক না। একবার বেশি আওয়াজ এখন মিষ্টি লাগতেছে, আমার কানের পর্দা ভিতর তো ধুম ধুম করে লাফাচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত দান করুন, বলে না আমার দাদু ভাইয়েরা বেজার হলেন নাকি আবার এমন কেউ মাইকের ব্যবসা করে কেউ ব্যবসা জন্য আমাদের ব্যবসা তো 12টা বাজায় দিল না রে ভাই, আমাদের সার্ভিস যারা ভালো দেয় তাদের জন্য দোয়া করি। এটা আমাদের একটা অভ্যাস, আপনার বিরুদ্ধে না, আরেকজন ব্যবসার বিরুদ্ধে না, সার্ভিস ভালো দিচ্ছে তার জন্য দোয়া করছে, এটা আপনার বেজার না তো নাকি না? যাই হোক, যে কথাটা বলতেছিলাম, আমরা গুনাহগার হইলাম, পাপী হইলাম, আমরা আল্লাহর কাছে লজ্জিত হব, শর্মিন্দা হব, নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, যখনই মুনাজাত করি তখনই আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, সব সময় লজ্জিত হয়ে অভ্যাস। আল্লাহর কাছে লজ্জিত হইলে কোনো অসুবিধা নাই, কারণ তিনি যদি মায়া করে, তিনি যদি দয়া করে, আপনার দরিয়া দরিয়া গুনাহ খাতা মাফ করে দিতে পারে। এরপরে যদি বিপদে পড়ে যান, আল্লাহ তাআলা আরো স্পেশাল ব্যবস্থা রাখছে। হাশরের ময়দানে দয়াল নবীজিকে আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দিয়েছে, শাফাআতে উজমা, শাফাআতে কুবরা, এই পাওয়ার নবীজিকে দিয়েছেন। এবং দয়াল নবীজিকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আমার, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আমার দয়াল নবী বলে, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আমি তাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। দয়াল নবী তুমি গুণময়ী, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণময়ী, রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছে তোমার সঙ্গে নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণময়ী। কেমন প্রেম করছে, কেমন প্রেম বন্ধু, আপনি যতক্ষণ খুশি না হবে ততক্ষণ আমি দিতেই থাকি। আর নবীজি উম্মতকে কেমন ভালোবাসে, একজনও যদি জাহান্নামে থাকে গুনার কারণে, তাকে ছেড়ে নবী জান্নাতে যাবে? আল্লাহ তাআলা নবীকে ভালোবাসেন, নবী উম্মতকে ভালোবাসে। সব নবীদের আগে আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতে প্রবেশ করাবে, আর নবীজি একলা জান্নাতে যাবে না, উম্মত হয়ে যাবে। কেমনে যাবে? মিশকাত শরীফে 583 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, তারিখে বাগদাদ থেকে খতিবে তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা উল্লেখ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেন, বেলাল তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করো। হযরত বেলাল চিন্তিত হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আগে কিভাবে? নবীজি বলেন, বেলাল আমি রাসূলুল্লাহ যে উটের উপরে আরোহণ করে জান্নাতে প্রবেশ করব, সে উটের নাকের রশিটা, লাগামটা তোমার হাতে থাকবে, তুমি আমি রাসূলুল্লাহ উটের রশি টানতে টানতে আমার আগে আগে জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ বলে। এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণময়ী। গুনাহগার হইলেও লজ্জিত হবেন আল্লাহর কাছে, তাহলে কোনো না কোনো একটা উপায় নাজাত পাবেন। তার মানে আমি গুনাহ করার জন্য উৎসাহিত করছি না, গুনাহগার আগে গুনাহ করছেন, এখন লজ্জিত হন, আল্লাহ আমি আগে ভুল করছি, এরকম লজ্জিত হন, শর্মিন্দা হন, তাহলে আল্লাহ দয়া পাবেন, কোনো না কোনো ভাবে আপনাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করবে। একটা তাসবিহ শিখাইতে চাই আপনাদেরকে, যেই তাসবিহটা পড়লে অতীতের সব গুনাহ মাফ। আমি কি সেই তাসবিহটা আপনাদের শিক্ষা দিব? যুবক ভাইরা বলেন, শিক্ষা দিব?
তাসবিহটা আপনারা অনেকে পারেন, অনেকে অর্ধেকটা পারে আর অর্ধেকটা করে বললেই পারবে, সহজ একেবারে ইজি। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালাইকুম আসসালাম। এবং মুসাফা করার টাইম নেই, কয় ভাই ভালোবাসতে বাসতে ওয়াজের মাঝখানে মুসাফা, এটা মহব্বতের বহিঃপ্রকাশ, কষ্ট নিয়েন না আপনারা। আমিও ভাইয়ের প্রতি অসন্তুষ্ট না, তো ওয়াজের মাঝখানে মুসাফা না, আমি ওয়াজের পরে মুসাফা করি ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ অনেক লোক এসে মুহাম্মদ আলা আলি, পড়েন না দুরূদ শরীফ পড়েন, ফান খাওয়ান লাগাই দেন। मेरा दिल फिदा है बेशौके मोहम्मद, ना दिल से जुदा है ये ज़ौक़े मोहम्मद। अल्लाहुम्मा मुहम्मद वाला आले सय्यिद, মারহাবা। এই দরুদ শরীফ পড়লে আবার অনেকে কয় এটা বেদাতি দরুদ, এটা মানুষের বানানো দরুদ পড়া যাবে না, বিদআত, দরুদ ইব্রাহিম পড়তে হবে। এই ধরনের কিছু বাড়াবাড়ি করার মতো কিছু বক্তা আছে। আমি সেই ভাইদেরকে বলবো, ভাই লেখাপড়া করেই তো বক্তা হয়েছেন, লেখাপড়া সারা বছর হন নাই, হয় কামিল পাস করছেন, নাহলে দাওরা হাদিস পাস করছেন, কোনো না কোনো মাদ্রাসা পড়ছে, এমনি এমনি তার আপনি বক্তা হয়ে যাবেন। অতএব আমি বলবো দরুদ শরীফ বহু রকমের পড়া যায়, যদি আপনি আলেম হয়ে থাকেন জানেন, আর যদি আলেম না হয়ে থাকেন তাহলে বুঝাইলে বুঝবো না, কারণ সে লেখাপড়াই করে। যে দরুদ শরীফ আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দরুদ শরীফের মূল নির্দেশটা, মূল দরুদ শরীফটা এটা মদিনাওয়ালার শিক্ষা দেওয়া সুন্নতি দরুদ। মারহাবা বলেন, বেদাতি দরুদ নয়, সুন্নতি দরুদ। না বুঝে অযথায় ঝগড়া লাগাই দিয়েছেন, বেদাত বেদাত এগুলি করে করে মানুষের ডর দেখাইছেন, ভয় দেখাইছেন। এখন মানুষ দরুদ শরীফ পর্যন্ত পড়তে ভয় পায়, আমল কমাই দিতেছেন। কেমন আলেম আপনি যে আপনার কথায় মানুষের আমল কমে? আগে মানুষ আমল করতে বেশি, ফতোয়া দিত কম, এখন ফতোয়া দেয় বেশি, আমল করে কম। আমি বলতেছিলাম আপনাদেরকে একটা তাসবিহর কথা, যেটা পড়লে আপনার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ হবে। এমনকি সারা পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, সব সাগরের ফেনার সমতুল্য যদি গুনাহ হয়, ওই সমান গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবেন। সে তো সিরা আপনাদেরকে একটু আগে বলেছি, মাত্র দুইটা শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা পড়বেন 100 বার। কতবার পড়বেন? ন্যূনতম 7 বার। 7 বার করার দরকার কি? কত সময় কত দিকে যায়? 100 বার করবেন। 100 বার যদি আপনারা এই তাসবিহটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহটা আপনারা 100 বার পড়ে আল্লাহর কাছে একটা ইস্তিগফার করবেন, দেখবেন আপনার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। মনটা হালকা হালকা লাগবে, দেখবেন পাপ যখন ভিতর থেকে বের হয়ে যায় তখন শরীরটা একটা হালকা মনে হয়, মনে হচ্ছে যে না কিছু একটা বোঝা শরীর থেকে নেমে গেছে, এরকম হালকা মনে হয়। ট্রাই করে দেখেন, একই বিশ্বাসের সাথে আপনার এই তাসবিহটা পড়বেন। এটা অন্য নবীর উম্মতের জন্য দেওয়া ছিল না, এই তাসবিহ অন্য কোন নবীর উম্মতের জন্য দেওয়া ছিল না, এটা দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মাদের জন্য। আর আপনারা গুনাহগার যারা হয়তো ভয় পাইছেন আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না, আপনাদেরকে সহজে কেমনে মাফ পাওয়ানো যায় এই রাস্তা দেখিয়ে দিয়েছে মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। এই জন্য বলছি ভাই আমার বন্ধুরা, আমরা অনেক বড় ভাগ্যবান, অনেক বড় ভাগ্যবান যে আখিরি নবীর উম্মত হতে পারছি। এমন একজন নবীর উম্মত যার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। ইমানের নজরে যদি কেউ নবীজিকে দেখে, তার এই এক নজরে জাহান্নামের আগুন হারাম। আমি দেখেছি ভাইজান, মুসাফা করা ভাইজান, মুসাফা ভাইজান, নাম তো জানি না, আপনি বসে ওখানে বসেন আপনি, না এটা রেকর্ড হইতেছে না, ফেস লাইক নেন নেন, অডিও রেকর্ড করে
বসেন না, আপনারা কষ্ট নিয়েন না, ভাই যেটা করতেছিল মহব্বতের কাজে আস্তে আস্তে ঠিক হইব নাকি বলেন আপনারা? বদুয়া দেন না, মানুষের দিনের বদুয়া কিন্তু খারাপ জিনিস, বদুয়া দেন। আমরা ভাই না ডিস্টার্ব করছে, আবার দেখেন একটু করে ভালোবাসা মুখে জড়ায় এই ভালোবাসা এক একজনের ভালোবাসা এক এক রকম। তো এই প্রত্যেকটা ভালোবাসায় মূল্যায়ন করতে হবে, অবমূল্যায়ন করলে তারা নিরুৎসাহিত হবে, বলবে যে এত বড় একজন হুজুর আমার এত মানুষের সামনে অসম্মান করলো, মনের ভিতরে কষ্ট আসবে, ইসলাম ধর্মের প্রতি উৎসাহ হারায় ফেলবে। এই জন্য আমরা ভালোবাসবো, বারবার ওনাদেরকে ভালোবাসা দেখাবো যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে তারা এগিয়ে যায়। আমিন বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, উম্মতে মুহাম্মাদের মাঝে বহু রকমের কারণ আছে যে আমলগুলির দ্বারা আল্লাহ তাআলা আপনাদেরকে মূল্যায়িত করবে, সম্মানিত করবে। এমন ছোট ছোট আমল আছে যেগুলি অনেক বড় ফজিলত রাখে। দাদু গো, দুরূদ শরীফ নিয়ে যারা বার্গেনিং করেন, আল্লাহর রাস্তায় অনুরোধ করি যে যে দুরূদ পড়েন সেটাই পড়বেন, ঝগড়ায় লিপ্ত হবেন না। মাঝে মধ্যে আমি একটা দুরূদ শরীফের শিক্ষা দেই। কিছুদিন আগে এই আপনাদের পাশে থানা মনে হয় ওখানে বলে গেছি, তালগাছি, সেখানে বলে গেছে এই দুরূদ শরীফটা আমার নবীজি শিক্ষা দিয়েছে। আপনাদেরকে বলে যাই, প্রিয় নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। রহমতের নবী বলেন, উম্মতেরা গো, তোমরা যারা বলবে আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এই দুরূদ শরীফ যারা পাঠ করবে, দয়াল নবী বলেন হাসর ময়দানে তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। আমরা নবীর শাফাআত চাই কিনা বলেন? সবাই বলেন চাই কিনা? আমার সাথে দুরূদ শরীফটা একবার হলে পড়েন, আল্লাহুম্মা, সবাই পড়েন, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা, মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। মাশাআল্লাহ, সবাই পারছেন। এই দুরূদ শরীফটা দিনে অন্ততপক্ষে একবার পড়বেন, দিনে কম একবার কে পড়বো? আমরা পড়লে বেশি পড়বো নাকি? এই দুরূদ শরীফটা তো পাওয়ারফুল দুরূদ যে ময়দানে মাহশারে আপনি যেখানে থাকবেন, দয়াল নবী আপনাকে খুঁজে বের করে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দয়াল নবী তুমি গুণময়ী, আমার নবীজি উম্মতের দরদি, বিশ্বাসটা রাখবেন। আপনি যদি নবীজিকে ভালোবাসতে পারেন, এই কবরে যাবেন না, কবরে যাওয়ার আগে আজরাইল এসে আজরাইলের চেহারা দেখাইলে আপনি ভয় পাবেন, গলা শুকায় যাবে, কণ্ঠনালী শুষ্ক হয়ে যাবে, চোখ উল্টো করে দিবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ঠিক এই সময় দয়াল নবী এসে আপনার সামনে হাজির। একদিকে আজরাইলের ভয়ানক চেহারা, আরেকদিকে দয়াল নবীর নূরানী চেহারা মুবারক। যখন নবীজির চেহারা মুবারকের দিকে নজর পড়বে, তখন আজরাইলের কথা আপনার ব্রেন থেকে সরে যাবে। আজরাইল রূহ নিয়ে গেছে, এত কষ্ট দিয়েছে, এগুলি আপনার মনেই থাকবে না, তখন আপনার ইন্তেকাল হয়ে যাবে, টেরও পাবেন না। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব, এটার নাম আল হাবিলিল ফাতাওয়া। সেখানে উল্লেখ রয়েছে যে নবীজির যারা আদরের উম্মত, যারা নবীজিকে ভালোবাসে, নিয়মিত নবীজিকে দুরূদ শরীফ হাদিয়া পাঠায়, এই উম্মতগুলি যখন মারা যায়, তাদের জানাজার নামাজে আল্লাহর নবী এসে হাজির। কত ভালোবাসে নবীজি আপনাকে। আপনার জানাজার নামাজে রাহমাতুল লিল আলামিন এসে রূহানীভাবে হাজির। আপনার কবরে মুনকার নাকির প্রশ্ন করবে,
মুনকার নকিরের সুরত সবার একরকম না, সবার ক্ষেত্রে একরকম না। চির ঘুমে যাবে ঘুমাইবে রে আসি, মুনকার নকির শুধাইবে। বিকটাকৃতিতে কি যে ভয় হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। সেই অন্তিম মুহূর্তে মুনকার নকির সওয়ালের সময় রাহমাতুল লিল আলামিন নবী আপনার সামনে হাজির থাকবে। আপনি যেখানে বিপদে পড়বেন সেখানে দেখুন আল্লাহর নবী আপনার সামনে আছে। এমন দরদি নবীকে ভালো